ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আপনাদের সবার কি অবস্থা? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? কি অবস্থা বলেন তো সবার কাজের? আচ্ছা। আজকে হচ্ছে কি আমরা দেখবো, দেখেন অ্যাড এর মধ্যে হচ্ছে আজকে দেখবো আমরা ক্যারোসেল অ্যাডটা দেখবো, তাই না? ট্রাফিক ক্যাম্পেইন তো মেবি আমরা দেখছি, অডিয়েন্স ন্যারো সিঙ্গেল বা হচ্ছে ক্যারোসেল অ্যাড যেটা আছে না, এই যে ক্যারোসেল অ্যাড, ক্যারোসেল অ্যাড নামে যে অপশনটা, এটা হচ্ছে আমরা দেখবো আজকে। আমি একটু যদি স্পেসিফিক করে ফেলি, ক্যারোসেল অ্যাড, ঠিক আছে? ক্যারোসেল অ্যাড, হ্যাঁ। ক্যারোসেল বানান কি বলেছি? ঠিক আছে, ক্যারোসেল অ্যাড, হ্যাঁ, এটা ফেসবুকেরই একটা হচ্ছে মাল্টি ভার্সন অ্যাড, যেখানে হচ্ছে একই সাথে আপনি 10টা প্রোডাক্টের ফটো ইউজ করতে পারবেন একসাথে। আমরা যদি ক্যারোসেল অ্যাড এর একটা এক্সাম্পল দেখি, আমি যদি গুগলে যে সার্চ দিই ক্যারোসেল অ্যাড, এই যে দেখেন, অনেক সময় আমরা দেখি না, একটার মধ্যে থেকে আরেকটা অ্যাড চলে আসতেছে, একটার মধ্যে থেকে আরেকটা অ্যাড চলে আসতে, ফটো চলে আসতেছে। এটা হচ্ছে ক্যারোসেল অ্যাড, এটা আমরা দেখতে পাই অনেক সময়, দারাজের অ্যাড অনেক সময় দেখতে পাই, হ্যাঁ। আমি যদি দারাজ দিয়ে সার্চ দিই, দারাজ দিয়ে যদি সার্চ দিই, বিভিন্ন ধরনের ক্যারোসেল অ্যাড আমরা দেখতে পাবো। একটু যদি দেখি, তো আমরা যদি অ্যাডস লাইব্রেরি নামে একটা অপশন আছে, অ্যাডস লাইব্রেরিতে যদি যাই, আমরা অ্যাডস লাইব্রেরিতে যদি ক্যারোসেল অ্যাড দেখতে পাবো। ক্যারোসেল অ্যাডটা আসে না, আমরা অন্য একটা প্ল্যাটফর্ম দেখি, হচ্ছে অথবা ডট কম যদি দেখি, এখানে দেখি আছে কিনা একটু।
আচ্ছা, ওদের আমার মনে হচ্ছে ওদের ওখানে অ্যাড নাই আর কি। ওদের এখানে হচ্ছে ক্যারোসেল অ্যাডটা নাই। আচ্ছা যাক, আমরা দেখবো, হ্যাঁ আমরা দেখি হচ্ছে আমাদের নিজেরা আমরা রান করে তারপরে দেখবো, চলো। ওকে, আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজারে চলে যাব। অ্যাড ম্যানেজারে আসলাম, ঠিক আছে। এরপরে বাম পাশে যে গ্রিন যে অপশনটা আছে, গ্রিন, এটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার ধরেন হচ্ছে লিডার ক্যাম্পেইনটা আমরা লাস্ট দিন দেখছিলাম, তাই না? আমরা হচ্ছে ধরেন এঙ্গেজমেন্টটা দেখবো, রাইট? এঙ্গেজমেন্ট যে অপশনটা আছে, এঙ্গেজমেন্ট আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাডসটা দেখবো, যে মেসেজিং এর জন্য যেটা, বা হচ্ছে সে প্রোডাক্ট ইনডিরেক্টলি সেলস এর জন্য যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখবো। ওকে, তো এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করে দেন হচ্ছে এঙ্গেজমেন্টের কিছুর জন্য দেখেন গেট মোর মেসেজ পারচেস থ্রো মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্ট করে দেন কন্টিনিউ করব। দেন হচ্ছে ম্যানুয়াল, কন্টিনিউ। দেন ফাইনালে দেখেন এখানে হচ্ছে ক্যাম্পেইন নাম অ্যাজ ইউজুয়াল সবগুলো আমরা সেট করে দিব। আমরা এখান থেকে দিব না, স্পেশাল ক্যাটাগরি দরকার নেই, এবি টেস্টটাও দেখানো হয়েছে আপনাদের। তাহলে হচ্ছে আমি নেক্সটে চলে যাচ্ছি। সেট নেমটা এখানে দিয়ে দিতে হবে, সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। হোয়াটসঅ্যাপটা যদি দিতে চাই এখান থেকে দিয়ে দিব। বাজেটটা এখান থেকে সেট করে দিব। দেন আমি মুভ করতেছি, লোকেশন কিভাবে যেভাবে সেট করা দেখাইছে সেম ভাবে সেট করতে হবে। তো আমি মুভ করতেছি, নেক্সটে চলে যাচ্ছি, কারণ আমরা দেখবো কি ক্যারোসেলটা দেখবো, তাই না? ক্যারোসেল আমরা বেশি সময় নিবো আমরা। ঠিক আছে, এখানে অ্যাড নেমটা দিয়ে দিব। হচ্ছে কি পেজ সিলেক্ট করা আছে। তো এখানে দেখেন অ্যাড সেটআপ একটা অপশন আছে, তো ক্রিয়েট অ্যাড আছে এটার মধ্যে, হ্যাঁ। অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড আছে এটার মধ্যে। এখন আপনি কি করবেন, এই যে নিচে দেখেন সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আমরা কয়টা কাজ করছি এখান থেকে দেখেন, ইউজ এক্সিস্টিং পোস্ট দিছি, পোস্ট সিলেক্ট করে দিছি, তাই না? এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাড যেটা আছে, এটা দিয়ে আমরা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়েও অ্যাড দেখেছি। কিন্তু এখন দেখেন নতুন একটা অপশন আসছে, ক্যারোসেল। ঠিক আছে, ক্যারোসেল নামে একটা অপশন আসছে, ক্যারোসেলের মধ্যে আমি ক্লিক করে দেখেন, ক্যারোসেলের মধ্যে আমি ক্লিক করে তারপরে হচ্ছে গিয়ে নিচে যাব একটু, হ্যাঁ। নিচে এইখান থেকে এই যে এইখানে দেখেন আমার ভিডিও বা ইমেজ আমি দিতে পারবো এইখানে। হুম, দেখেন আমরা একটু দেখি, ধরেন আমি প্রোডাক্ট সেল করবো, ঠিক আছে, এখানে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে ক্লিক করবো, আমার এখানে দেখেন অ্যাড ম্যানেজারের মধ্যে অনেক ফটো আপলোড দেওয়া আছে। আপনার যদি ফটো তো থাকবেন আপনার নতুন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনার এই যে এখান থেকে আপলোডে যে আপনার ফটো হচ্ছে আপলোড দিতে হবে। ঠিক আছে, ডান পাশে দেখে দেখেন আপলোড নামে একটা অপশন আছে। ডান পাশের দিকে দেখেন আপলোড নামে একটা অপশন আছে, হ্যাঁ। এই আপলোডের মধ্যে ক্লিক করে আপনার হচ্ছে গিয়ে আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছিলাম না, যে কারণে আমি স্ক্রিন শেয়ার করে আবার দিলাম। হ্যাঁ, তো দেখেন এখানে, এখানে আসার পরে এখানে দেখেন আপলোড নামে একটা অপশন আছে। এই যে আপলোড ডান পাশে উপরে, এই আপলোডের মধ্যে ক্লিক করে ফটো আপলোড দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ডেমো একটা ইমেজ দিয়ে দিলাম, ধরেন এটা ওপেনিং সোন একটা দিলাম। এরপর এখানে হচ্ছে হেডলাইন দিতে হবে, যে ওপেনিং সোন। এরপর হচ্ছে এখানে ডেসক্রিপশনটা রাখতে হবে। ঠিক আছে, এটা একটা গেল, হ্যাঁ। এখানে একটা গেল, সেকেন্ড আরেকটা দেই, এখানে দেখেন অ্যাড কার্ড, দুইটা দিলাম, এখানে আরেকটা দিলাম, দুইটা নিলাম। ঠিক আছে, দুইটা দিয়ে এখানে ডেসক্রিপশন দিব। এখানে ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। হুম, ডিজিটাল মার্কেটিং সার্ভিস গেল। ঠিক আছে, এখানে ব্যাপারটা দেখেন, এই যে এই পাশে গেলে আরেকটা ইমেজ আসছে দেখেন। এরপর আমি আরেকটা অ্যাড করব, অ্যাড কার্ড। এখান থেকে ধরেন আরেকটা অ্যাড করলাম। এখানে এডিটে যে এখান থেকে ধরেন সোশিয়াল
মার্কেটিং, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডেসক্রিপশন, এই যে দেখেন এটার পর একটা দিলাম, দুইটা, এরপর একটা যে 3 নাম্বারটা চলে আসছে দেখেন, দেখছেন, এই যে এখানে 3 নাম্বারটা চলে আসছে। সেম ভাবে এখানে হচ্ছে আরেকটা অ্যাড করব, 4 নাম্বারটা, এটা আপনি এবার 10টা অ্যাড করতে পারবেন। 4 নাম্বারটা অ্যাড করে ফেললাম, বুঝছেন? হ্যাঁ, এখানে হচ্ছে ডিজিটাল সেলস, সেলস, ডিজিটাল সেলস। এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে 4টা add করলাম। এখানে আপনি আরো অ্যাড করতে পারেন, বুঝতে পারতেছেন ক্যারোসেল কি? একসাথে আপনি অনেকগুলো ফটো ইউজ করতে পারবেন, ঠিক আছে, বুঝতেছেন তো না? বাকিদের কি অবস্থা? একজন বললেন বুঝতে পারছেন বললেন, আবার আমি জিজ্ঞাসা বুঝতে পারছেন যেন বলতেছেন হুম। বাকিদের কি অবস্থা? ঠিক আছে, একটু ভালো করে দেখেন, এটা হচ্ছে গিয়ে
আচ্ছা দেখেন, আমি আরো কয়েকটা অ্যাড করতেছি, একটু দেখেন। এটা হচ্ছে অনেক সময় দেখবেন ফেসবুকে, ফেসবুকে এই যে এরকম অনেক সময় একটার পর একটা আপনি যখন স্ক্রল করবেন, এই যে ডান পাশে, এই যে ডান পাশে, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করেন। এই ডান পাশে খেয়াল এই যে এখানে ক্লিক করে আরেকটা অ্যাড চলে আসতেছে, তাই না? এভাবে আপনি 10টা ইমেজ দিয়ে একসাথে অ্যাড দিতে পারবেন, একই বাজেট দিয়ে। তো বুঝতে পারছেন তো না? আরো অ্যাড করে চলেন। এখানে এই যে অ্যাড কার্ড, এখানে ভিডিও অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড ইমেজ কার্ড ক্লিক করে এখান থেকে আপনি যে ইয়াটা ইউজ করবেন আর কি, যে প্রোডাক্টটা দিবেন সেই প্রোডাক্টের ফটো দিবেন, দিয়ে এখানে এডিটে যায়, এখানে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, এখানে আপনার হেডলাইন, আর এখানে ডেসক্রিপশন। এরপরে দেখেন লাস্টে এটা চলে আসছে, 5টা অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি 10টা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবার বুঝছেন? এবার বুঝছেন তো না? ঠিক আছে, তো এইভাবে হচ্ছে সেট করেন ক্যারোসেলটা। ক্যারোসেলটা সেট করে দেন হচ্ছে ডিফল্ট যেটা থাকবে সেম ভাবে দিয়ে আপনি ফাইনাল অপশনে চলে আসতে পারবেন। এখানে এসে আপনি চ্যাট ড্রাফট করে দিতে পারবেন। আলাদা কিছু না, একই জাস্ট হচ্ছে একসাথে আপনি ধরুন হচ্ছে আলাদা আলাদা 10টা ফটো হচ্ছে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এই এতটুকু। তো মোটামুটি অ্যাডসটা আপনার ভালো করে প্র্যাকটিস করেন। আগামী আগামী ক্লাসে আপনাদের হচ্ছে একটা প্রজেক্ট দেবো আমি, হ্যাঁ, আপনাদের যতগুলা অ্যাড রান করা হয়েছে, হ্যাঁ, যতগুলা অ্যাড রান করা হয়েছে সবগুলা অ্যাড রান করবেন এক একটা করে, একটা একটা করে। এই যে গুগল শিট আছে না, গুগল শিট নিবেন, স্ক্রিনশট নিবেন, ফেসবুকের স্ক্রিনশট নিয়ে, এই অ্যাডস এর স্ক্রিনশট নিয়ে গুগল শিটে রাখবেন। গুগল শিটে রেখে কতগুলো অ্যাড রান করছেন এই গুগল শিটটা আমাকে দিবেন, আমি দেখবো। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট অ্যাসেসমেন্ট, মানে ফার্স্ট হচ্ছে এক্সাম আর কি, হ্যাঁ। এটা হচ্ছে আপনারা করবেন, না করে নিয়ে আসবেন আগামী ক্লাসে। ঠিক আছে? আমি খুব বেশি কথা বলতে পারতেছি না, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, ঠান্ডা লেগে গলা এত পরিমাণে ব্যথা, আমি কথাই বলতে পারতেছি না। আমি হচ্ছে আপনাদের যেহেতু মোটামুটি অ্যাডস হচ্ছে, আরেকটা টপিক আপনাদের আছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনে যেটা মোটামুটি একই, খুব বেশি পার্থক্য নাই। স্ক্রিনশট কিভাবে নেবেন? স্ক্রিনশট নিতে পারেন না? স্ক্রিনশট না, দেখবেন ইউটিউবে টিউটোরিয়াল, দেখবেন কিভাবে স্ক্রিনশট নেবেন, এটা বলে দিতে হয়? আপনারা তো ছোট বাচ্চা না, তাই না? একটু বের করেন কিভাবে স্ক্রিনশট নিতে হয় সেটা দেখেন। কি জানি বলতেছিলাম? আহ, আচ্ছা, স্ক্রিনশট কিভাবে নেবেন দেখেন। ধর এই যে লাইট শুট একটা সফটওয়্যার আছে, ঠিক আছে? লাইট শুট একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা নেবেন, এই যে এখানে দেখেন পাতার মতো, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে যেটুকু যতটুকু স্ক্রিনশট নেবেন এইভাবে দিবেন। দেওয়ার পরে এই যে ক্রসের পাশে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে গ্যালারিতে নিয়ে যাবে। এখানে যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন দিবেন, দেন এখানে সেভ করে দিবেন, সেভ হয়ে গেছে। ঠিক আছে? আহ, এখানে দুইটা ইরর আসছে। ইরোরটা হচ্ছে আমার এখানে পেমেন্ট ইস্যু আছে, সেটার জন্য ইরোর আসছে। এখানে আপনাদের এই ইরোরটা আসবে না, আমাদের পেমেন্ট কি পেমেন্টের ইরোর আসছে।
এগুলো আপনাদের আসবে না। আমার এই যেগুলো ইরোর আসছে এগুলো ইগনোর করেন, আমার পেমেন্টের ইস্যু আছে যে কারণে ওরা ইরোর দিচ্ছে। এনিওয়ে আপনাদের এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, যতগুলো অ্যাড দেখানো হয়েছে মোটামুটি ছয়টা, ছয়টা থেকে সাতটা টপিক হচ্ছে দেখানো হয়েছে আপনাদের, তাই না? যতগুলো দেখানো হয়েছে ততগুলারই অ্যাড রান করবেন, যখন যেই পেজের কাজ করবেন সেই পেজের স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনাদের যে গুগল ডক্স বা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে ইয়েটা আছে ওয়ার্ডের মধ্যে রাখলেও রাখতে পারেন, অথবা ডক্সে রাখলে শেয়ার করাটা সহজ হয়ে যায়। যেখানে আমি বলতেছি ওয়ার্ডে গুগল শিটে রাখবেন, সহজ হবে এটা। ওকে। আমার তো ল্যাপটপ নাই এবং মোবাইল দিয়ে কাজ হয় না, এখন আমি কিভাবে করব? মোবাইল দিয়ে কাজ হয় না কে বলছে? গুগল ক্রোম ইউজ করেন, গুগল ক্রোম ইউজ করে লিখেন অ্যাড ম্যানেজার, ফেসবুক লগ ইন করে সবই আসবে। এটা হলো কাজ করেন না, এটা হলো একটা মানে এক্সকিউজ দিচ্ছেন, তাই না? আমি প্রথম দিন থেকে আপনাদেরকে বলতেছি যে গুগল ক্রোম ইউজ করবেন। গুগল ক্রোম ইউজ করলে এটা ইজিলি হবে। আপনি ফোন দিয়ে ইউজ করেন বা আপনি ল্যাপটপ দিয়ে ইউজ করেন বা যেটা যেটা দিয়ে ইউজ করেন না কেন। ফেসবুক ভেরিফিকেশন ছাড়া এই কাজ করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। আচ্ছা, এনিওয়ে আমি হচ্ছে আপনাদের একটু আগে বললাম আমার প্রচন্ড গলা ব্যথা, আমার কথা বলতে মানে খুবই পেইন লাগতেছে, হ্যাঁ। তো যে কারণে হচ্ছে গিয়ে আমি আজকে এই পর্যন্ত শেষ করে দিব। ঠিক আছে, আপনাদের হচ্ছে আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, আর যে হোমওয়ার্কটা দেওয়া আছে হোমওয়ার্কটা আগামী ক্লাসে করে নিয়ে আসবেন। আমাকে কিভাবে সেন্ড করবেন সেটা পরের চিন্তা, আগে কাজ দিছি কাজ করেন, কিভাবে সেন্ড করতে হবে সেটা আমি আগামী ক্লাসে বলবো। ডলার ছাড়া কি অ্যাড রান হবে? হবে। ঠিক আছে, আমি আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। এই পর্যন্ত শেষ করে দিলাম। আপনারা হচ্ছে আগামী ক্লাসে এটা করে নিয়ে আসবেন। কাজ করে নিয়ে আসবেন কিন্তু সবাই, যেন এমন না হয় যে দুইজন করছি পাঁচজন আর বাকি সব করি নাই। হ্যাঁ, এরকম যেন না হয়, ঠিক আছে? আমি আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে কাজ করে নিয়ে আসেন। দেন হচ্ছে আপনাদের যে প্রবলেম বা যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ।